হ্যালো সভাপতি সাহেব, আমারে বাস দিয়া কোপাইয়া উলাবুলা করছে। পদ্মা নদীর স্রোতের লাহান ব্লাড গুড়গুড়াইয়া যাইতে আছে। কোন পিলা ঠায়ানের মতো কোনো অপশন নাই। বাস দিয়ে তোর মাথার উড়ার উপরে বাড়ি দিম, তোর খালি বিটিভির মতো জিরজির করবি, দুনিয়া খালি জিরজির দেখবি। তুই আমার ভয় দেখাও। গত বছর বেশ্যা ফলপ খাইছে, এই মাসেও কি আমার বেশ্যা ফলপ খাইবো? 3 তলা ছাদটা আমার সামনের মাসের ঢালাই, 4-5 লাখ টাকা লাগবে ঢালাইতে। এই টাকা যদি এই মাসে কাবার না করতারি তাহলে জন্নায় আমার ঘরেই উঠতে দিবে না। মাইয়ার জামাইরা আইয়া কি কইবে? 4-5 লাখ টাকার ব্যাপার, এক মাসে আমি কত কামাইছি যদি না করতারি। ভাই ভিক্ষা দেন, দাও যায় গিয়া। ও স্যার এই কটাটা ভিক্ষা দেন, আল্লাহ হেদায়েত দিব। আল্লাহ 100 টাকায় আছে, 100 টাকা রাখো। ও স্যার, এ জমানায় 100 টাকা কেউ ভিক্ষা দেয়? স্যার একটু বাড়াইয়া দেন। আমার কাছে তো 100 টাকার বেশি নাই। তোমার কাছে কি বিকাশ, নগদ, রকেট এগুলো আছে? ব্যাংক অ্যাকাউন্ট? ও স্যার, মোর বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক অ্যাকাউন্ট সবই আছে স্যার। তো তোমার বিকাশ নাম্বারটা বলো আমাকে। 01710194479। স্যার ওই খরচ সহ দিয়েন 510 টাকা। দেখো গেছে, নাম্বার চেক দাও। হয় স্যার, দেওয়াই লাগে, আমি তো দেখি গেছে কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাই ওই 10 টাকা কিন্তু খরচ দেন নেই স্যার। আরে যাও, সমস্যা নাই, আর একদিন খরচ বাড়ায় দিয়ে দিমনে। আল্লাহ নবীজির নাম একটা দান করিলে 70 টাকা পান। আল্লাহ নবীজির নাম না 70 টাকা আবার বেশি আছে, আবার মাইসে বিশ্বাস করতে দিবে না। কমায় কল লাগবো 50 টাকা কই। আল্লাহ নবীজির নাম একটা দান করিলে 50 টাকা পান। হ্যাঁ আজ 17 বছর ধরে মুই এখানে ভিক্ষা করি। যত বিজনেস ম্যাগনেট ম্যান হিন্দে যায়, মোরে ব্যাংক অ্যাকাউন্টে খয়রাত দেয় মাউয়ার পো। তুই এখানে বইছো কা? উস্কইরে কথাবার্তা কইস। আমি বংশ মর্যাদা সম্পন্ন খয়রাতি, আমার গোষ্ঠীর সবাই আসলে খয়রাতি। আমি 14 বছর পর্যন্ত এনে খয়রাত করি, আমার বংশীয় সব হইলো খয়রাত করে মরছে। তুই আইয়া জাগার বাড়ি দাও মাউয়ার পো এককালে মনে করো থুতমার কাঠা মাউলে এলাম থাল দিয়ে পিড়াইয়া। কিন্তু প্রত্যেক বাড়ি একটা কীর্তন জয় দাস। আমি গোসাইরহাট বাস স্ট্যান্ডে বইতাম, তুই আমার হেনতে উড়াইছস। আমি নাগেরপাড়া বাজারে বইতাম, তুই হেনতে আমার লাথি মারছস। তুই মুলাদি রেন্ডি তালা বইতাম, হেনে তুই নেতাকে পাওয়ার দেখায়া আমারে কিক দিছস। আমি ওই কালকিনি বইতাম ব্রিজের গোড়ায়, হেনতেও তুই মরে সিটা লাথি দিছস। আজ তুই মোর এলাকায় বইছস, এইটার একটা আমি রফা দফা করবো। আজ তুই কি রফা দফা করবি? ওইলে তোরে মারমু, আনালে নিজে মরমু। তোরে বাস দিয়ে তোর মাথাটা রূপে বাড়ি দিম। তুই মোর মাথা ফাড়াইতে চাও? মাউয়ার পো মাথা ফাড়া দেখছো জীবনে? ডাইন পাশে থাপড় দিব, বাম পাশে কান দিয়ে মনে করছে বল 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 মনে করবি দলের লাহান রক্ত বেরিয়ে মানুষ ছিল। তুই আমার মানুষ চিনাও, তুই আমার থাপড় দিবি। বাস দিয়ে তোর মাথার উড়ার উপরে বাড়ি দিম, তোর খালি বিটিভির মতো জিরজির করবি, দুনিয়া খালি জিরজির দেখবি। তুই আমার ভয় দেখাও। আমার দাদার পাওয়া সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? 50 জন খয়রাতি পালতো হে এই এলাকায়, লিড দিত। খয়রাতির লিডার ছিল আমার দাদাই। আমি সিরু খান নাতি। একটা বাড়িও দিবি না, তোরা বাড়ি দিব না, তোরা বাস দিয়ে পিড়াইছো। লাসা করবো, লাসা। আমি সভাপতির ফোন দিব। তুই সভাপতির ফোন দিবি? সভাপতি ফোন দে, ফোন দে তোর সভাপতির। ফোন দে। হ্যালো সভাপতি সাহেব, আমারে বাস দিয়া কোপাইয়া উলাবুলা করছে। পদ্মা নদীর স্রোতের লাহান ব্লাড গুড়গুড়াইয়া যাইতে আছে। কোন পিলা ঠায়ানের মতো কোনো অপশন নাই, কোনো মানুষ নাই। এইটার বিচার আম্মের করতে হইব। তোর ভাষণটাকে ঠাপাই শালা খরাতি শালা, যা কবি সরাসরি ক। মোরে জম্মের ওসানো চাইছে। কেনা মারছে? কোন হালায় মারছে তোরে? ওই লুল্লু খারাতি। ওই হালারে লইয়া এখন আমার বাসভবনে আয়। আমু কি ভাই মোর জম্মের বিলার যায়। তোর বিলার যাও কার রক্ত পড়ুক, ওই শালারে লইয়া তুই এখন আমার বাসায় আবি। দূরে ধরে বাস দিয়ে দিম এককালে। হ্যালো, এইটু কইছে বিচার আজ জয় করানি করে লক তুই লক।
তোর সালালো সভাপতির সামনে তোর দুইটা বাস দিয়ে পারি আজ যদি কোনো উল্টা পাল্টা কোনো বিচার করে এই আমি মানবো না, কারণ আমি হইলাম হ্যাঁ খয়রাতির প্রধান খয়রাতি। কত করে একলা কেন দিন একলা বাস দিয়ে বাড়ি দিন তোর কোন সভাপতির বাড়ি আনছিস কি বাড়ি করছে মনে হয় 5-7 কোটি যাইবো না। তোর বাড়িতে কয়েক টাকা খরচ করছে জানি বেড়া 12 কোটি টাকা খরচা করছি, এখন মনে কর 1000 টাকা বাহাই আছে অর্ধেক, তো নর্মাল। এই মারামারির কথা ভুলে যাই নাই, তুই কি মনে করছো? কই তোর সভাপতি কই, ডাক দে। ও সভাপতি সাহেব, সভাপতি সাহেব লোমা কোন আনে গেছে আল্লাহ জানে। কি খবর তোমাকে? সভাপতি সাহেব মনে হয় একটু ব্যস্ত আছিলেন না? হ্যাঁ, এদিকে কুত্তা কি আইছে, বাচ্চা বুঝলে একটু ব্যস্ত ছিলাম। এই তুই আর মারছিস কি লেগা? কি কম সভাপতি সাহেব, নাগের পাড়া বইছি হেনতে উড়াই দিছে, লক্ষ্মীপুর বইছি হেনতে উড়াই দিছে, মুলাদি রেন্ডি তালা বইছি হেনতে উড়াই দিছে, মোর নিজের এলাকায় বইছি হেনতে মোর পাগলা কুত্তা লাহান দিছে। এ বেটা, ওটা তো শুনলাম, এরকম ঘটনাস্থলে কি হয়েছে তুই খুলে কও। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার বিশেষ কৃপায়। এখানে আছেন আমাদের উপস্থিত দক্ষিণ বাংলার সিংহ পুরুষ, একমাত্র বরিশাল জেলার সিংহ পুরুষ, বীর পুরুষ, এই গ্রামের একমাত্র মেহনতি গরিব দুঃখের মানুষ আমাদের লেরার পর বন্ধ করতে টিপিস না। কি লেগে মারছে হেয়া কও? ওমরে কি লেগে মারছে হেয়া মুই নিজেও কইতে পারি না। এই যে পাঁচটা দেখছেন সভাপতি সাহেব, এইটা যে ওমরে দমনের কোপান কোপাইছে, প্রমাণ রইছে। এই দেখেন এনে কোপ দিয়ে দুই টুকরা করে হালাইছে। এইটা মনে করেন ওই যে বহতমা ফরজের নদীর লাহান রক্ত একলা জল দিয়ে ভাইসা গেছে। করছস কি হেয়া? সভাপতি সাহেব ও যা কইছে সব ঢাহা মিথ্যা কথা, আমার ইতিহাসে নাই। আমি কাউরে বাস দিয়ে কোপাইছি, আমি যত জনরে কোপাইছি সব মুরিয়া পিছা দিয়ে কোপাইছি। তুমি বন্ধ করতে নাটকের ডায়লগ। বাবু তোমার মারামারি হেই খেলতে করো, নতুন করে নিলামে ডাক হইব, যে পাইবো হেই খাইবো। তাই নিলামে ডাহেন, হ্যাঁ ডাহেন নিলামে। আরো যারা যারা আছে আগে খবর দাও। হ্যাঁ সিদ্ধু সুমন, তোমার এলাকায় যত খয়রাতি আছে সবাই লইয়া আমার বাসায় চলে যাও। এইবার দেখা যাইব মানে কার কত জহুরু আছে। হ্যাঁ দেখমু মানে কত জহুরু আছে তোমার। এবার তোর বুলুর বুলুর বন্ধ কর, আমার পিএস আইছে। এলাম সভাপতি সাহেব নিলামের খাতা। এ বেটা, যে যত বেশি দিয়ে নিতে পারবি এই জায়গা পাবি। আচ্ছা মারামারি করছস কোন জায়গা লইয়া? সভাপতি সাহেব ওই মুলাদি বিরিদের গোড়া লইয়া। এই পিএস ডাকু দাও মুলাদি ব্রিজের গোড়া। এই মুলাদি ব্রিজের গোড়ার দাম 2,50,000। 3,50,000, 5 লাখ, এই 5 লাখ 1, 5 লাখ 2, 6,50,000, 7 লাখ, 10 লাখ, 10 লাখ 1, 10 লাখ 2, 12 লাখ, 12 লাখ 1, 12 লাখ 2, 12 লাখ 3। কেউ আসো? আল্লাহর পালায় 12 লাখ কইছি, ওই তো দাম বাড়ার লাগে 6,50,000 কইছি। 12 লাখ টাকায় বহাল রইছে। ওস্তাদ লেখেন বুলবুল খরাতি 12 লক্ষ টাকায় মুলাদি ব্রিজের গোড়া পাইছে। ধরা খায়া গেলাম নাকি? এই বুলবুল খরাতি এই জায়গা চিন্তা করো। 12 লাখ ঠামদারে নাই মুই পামু কই? তোর দ্বারা 12 লাখ টাকা নাই, তুই 12 লাখ টাকা কইছিস কি? আবার দড়া খেয়ে গেলাম নাকি? তুই কত খাইছিস? এটা ক্লিয়ার কি করো জায়গা?